সো হ্যালো বন্ধুরা, বং আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। তো এই কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের খরিফ মৌসুমের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকার দিবে বা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, এই বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। তো কিছুদিন আগেই শুনতে পেরেছিলেন যে জুন মাসের মধ্যে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে, তবে সেটা কিন্তু হয়নি। এখন জুলাই মাসে টাকা আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে, তবে এই জুলাই মাসের কত তারিখ নাগাদ টাকা আসতে পারে এই বিষয়ে কিন্তু অনেকেই কমেন্ট করছেন। তো আদৌ জুলাই মাসের টাকা আসবে কি না, অথবা এই খরিফ মৌসুমের সিজনটি কোন মাস পর্যন্ত রয়েছে, বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি এক এক করে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো বিগত বছরগুলোর খরিফ মৌসুমের টাকা কত তারিখ নাগাদ এসেছিল সেটা থেকেও কিন্তু একটি আভাস পেয়ে যাবেন যে এবারে কত তারিখ নাগাদ টাকা আসতে পারে। তাছাড়া বন্ধু, রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে নতুন কোনো আপডেট এসেছে কিনা, তো বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা যারা ভিডিওটিতে এখনও পর্যন্ত লাইক করুনি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে বন্ধু, পরবর্তী কৃষক বন্ধু প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি আর কথা না বলে দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে কী বলা হয়েছে। বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিচ্ছি যে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ জুন মাস পর্যন্ত কোনো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা আসেনি, অথবা আনুষ্ঠানিকভাবে কোনো টাকা ছাড়া হয়নি। তো খরিফ মৌসুমের টাকা এখনও পর্যন্ত কোনো কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের যখন টাকা দেওয়া হয় তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা রাজ্য সরকারের পক্ষ থেকে একটি তারিখ জানানো হয় যে এই তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। তবে এবারে এখনও পর্যন্ত সেরকম কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তাহলে কত তারিখ নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে? আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে দুবার টাকা দেওয়া হয়, একটি হচ্ছে খরিফ মৌসুমের শুরুতে এবং আরেকটি হচ্ছে রবি মৌসুমের শুরুতে। তো বর্তমানে কিন্তু খরিফ মৌসুমের টাকা দেওয়া হবে। তাছাড়াও অনেকেই প্রশ্ন করছেন যে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আদৌ স্ট্যাটাস চেক করা যাচ্ছে কি না বিস্তারিত তথ্য জানাবো। তো বর্তমানে খরিফ মৌসুমের টাকা পাবেন, বলা হয়েছে যে প্রথম কিস্তি খরিফ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তি রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। অর্থাৎ বন্ধুরা, এই 2025 সালে প্রথম কিস্তি কিন্তু আপনারা খরিফ মৌসুমে পাবেন, আমরা খরিফ মৌসুমের টাকায় পাবো, যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ রাজ্য সরকারের হাতে এখনও পর্যন্ত 3 মাসের মতো সময় রয়েছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই 3 মাসের মধ্যেই খরিফ মৌসুমের টাকা দেওয়ার একটা সময়সীমা রয়েছে। এই 3 মাস কিন্তু যাবে না। যদি আমরা বিগত বছরগুলোর খরিফ মৌসুমে টাকা ঢোকার তারিখ দেখি, সেক্ষেত্রে একটি আভাস পাবো যে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে টাকা এসেছিল 27 জুন, 2023 সালে দেওয়া হয়েছিল 26 এপ্রিল, অর্থাৎ ভোটের আগেই, একটু আগেই দেওয়া হয়েছিল। 2024 সালে টাকা এসেছিল 12 জুন, অর্থাৎ বেশিরভাগ বছরই কিন্তু জুন মাসে টাকা এসেছে। শুধু 2023 সালে ভোট থাকায় এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল। তো এই বছরটি কিন্তু পিছিয়ে গেল, অর্থাৎ জুলাই মাস নাগাদ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তবে রাজ্য সরকার অথবা কৃষি দপ্তর থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি যে জুলাই মাসের কত তারিখ নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তবে একটি আভাস পাওয়া যাচ্ছে যে 15 তারিখের মধ্যেই টাকা আসবে। সেই হিসেবে পিএম কিষাণের টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, হয়তো পিএম কিষাণের টাকা আগে দেবে, না হলে কৃষক বন্ধুর টাকা আগে আসবে। যে কোনো একটি প্রকল্পের টাকা আগে দেওয়া হবে। তবে জুলাই মাসের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন, এটা নিশ্চিত হয়ে যেতে পারেন। অন স্ক্রিনে প্রমাণ দেখতে পাচ্ছেন যে 2021 সাল থেকে সবগুলোতেই জুন মাসের মধ্যে টাকা এসেছে। শুধু 2023 সালে ভোট থাকার কারণে এপ্রিল মাসেই টাকা এসেছিল। অর্থাৎ বন্ধুরা, মৌসুমের শুরুতেই 2023 সালে টাকা দেওয়া হয়েছিল, এবার জুলাই মাস নাগাদ টাকা ব্যাংকে আসতে পারে। এবং আপনারা জানেন যে বর্তমানে ডিএ নিয়ে একটি চর্চা চলছে, হয়তো রাজ্য সরকার এই কারণে টাকাটা দিতে দেরি করছে। তাছাড়াও রাজ্য সরকারের কোষাগারে টান পড়েছে, অনেক ধরনের জল্পনা শোনা যাচ্ছে। তবে কোনো প্রকল্প চালু থাকলে সেই প্রকল্পের টাকা কিন্তু আটকে রাখে না, কোনো না কোনোভাবে সেই প্রকল্পের টাকা দেওয়া হয়। তো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুলাই মাসের মধ্যেই আসার সম্ভাবনা রয়েছে। তবে কত তারিখ নাগাদ ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা আসবে বা আনুষ্ঠানিকভাবে কবে টাকা ছাড়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার অথবা কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়নি। তো সর্বপ্রথম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে পিন করা কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন আমাদের সোশ্যাল গ্রুপে। তো এখন কথা হলো যে কৃষক বন্ধুর স্ট্যাটাস কীভাবে চেক করবেন। তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিছুদিন ধরে বন্ধ রয়েছে। তবে কৃষক বন্ধু প্রকল্পের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠালে আধার বা ভোটার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা যেত, কিন্তু এখন সেই সার্ভারও বন্ধ, তাই এই মুহূর্তে আপনি স্ট্যাটাস চেক করাতে পারবেন না।
আগে স্ট্যাটাসে যা দেখা যেত যে কেবিআইডি, ভোটার কার্ড বা আধার নাম্বার, ফার্মার নেম, ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইত্যাদি দেখা যেত। তো ট্রানজ্যাকশন স্ট্যাটাসে এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড এই ধরনের তথ্য আসতো। তবে এখন স্ট্যাটাস আপডেট বন্ধ। আরও একটি প্রশ্ন যে এই টাকা কি ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাটা পাঠানো হবে? না, কৃষক বন্ধুর টাকা এতদিন ধরে ডিবিটিতে পাঠানো হয়নি। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি প্রকল্প করার সময় দিয়েছিলেন বা দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্টেই টাকা আসবে। তো রাজ্য সরকার ভবিষ্যতে ডিবিটি চালু করার উদ্যোগ নিচ্ছে। যদি নির্দেশ আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়, এক কিস্তিতে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা। তো জমির পরিমাণ অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হয়। তো 1 একর বা তার বেশি হলে 5,000 টাকা, আর 40 শতকের নিচে হলে 2,000 টাকা। তো 40 শতক থেকে 1 একরের মধ্যে হলে আনুপাতিক টাকা যেমন 2,000, 2,700, 2,800, 4,400 ইত্যাদি। তো এই নিয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে আছে, আপনারা দেখতে পারবেন। তো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এককালীন 2 লক্ষ টাকা সুবিধা, অর্থাৎ 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে রাজ্য সরকার মৃতের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা অনুদান দেয়। তবে এই জন্য মৃত্যু পরবর্তী কয়েকদিনের মধ্যে কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে ও ডকুমেন্টস জমা দিতে হবে। তো শেষের আগে আবারও জানিয়ে দিচ্ছি যে খরিফ 2025-এর মৌসুমের টাকা এই জুলাই মাসের মধ্যেই আসবে এবং 15 জুলাইয়ের আগেই টাকা আসার সম্ভাবনা রয়েছে। যখনই রাজ্য সরকারের পক্ষ থেকে তারিখ ঘোষণা করা হবে তো আমরা ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকায় কিন্তু ধাপে ধাপে ব্যাংকে ঢোকে, সবাই একদিনে পান না। ডিবিটি না হয় একই দিনে টাকা ঢোকে না। তবে এবার জুলাই মাসের মধ্যেই আপনারা টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এটা নিশ্চিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির আপডেটটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।